নমস্কার বন্ধুরা, আমি মিঠু রানী চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। দেখো এখানে একদম কচি কুমড়ো নিয়েছি, এই কুমড়ো রেসিপি করব আজকে। আর সঙ্গে দুটো আলু নিয়েছি। বন্ধুরা দেখতে থাকো, আমি এখন কুমড়োটা কেটে নেব। দেখো এখানে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। কুমড়ো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, এখানে ফোড়নের জন্য তেজপাতা আর শুকনো লঙ্কা। বন্ধুরা এখানে এই কুমড়োটা হচ্ছে মিষ্টি কুমড়ো, আমরা যেটা খাই সেই কুমড়ো ছোটটা। এখানে চিংড়ি আছে, চিংড়িটা আগে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন চিংড়ি দিয়ে দেব। এখানে চিংড়িতে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো সব কিছু মিশিয়ে রেখেছি। এখন চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখো একদম লাল লাল হয়ে গেছে। এখানে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর 5 ফোড়ন দিয়ে দেব। এখানে টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে হলুদ দিয়ে দেব, কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম। এখন আলু দিয়ে দেব। ভালো করে ভেজে নেব। লবণ দেব। বন্ধুরা এখানে আমি আলুটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন কুমড়োগুলো দিয়ে দেব। এখন মশলার সাথে সবজিটা ভালো করে মিশিয়ে নেব। দেখো এখানে আমার কষানো হয়ে গেছে। এখন আদা বাটা আর একটু জল দিয়ে দিলাম। এখন আদাটা দেওয়ার পরে 5 মিনিট কষে নেব। লবণটা দেওয়ার পরে বন্ধুরা একটু জল জল ভাব হয়েছিল, আমি সেটা কষিয়ে নিয়েছি। এখন আদাটা দিয়েছি, এখন একটু কষিয়ে নেব। আর এই কাঁচা কুমড়ো দিয়ে বন্ধুরা এই রেসিপিটা দারুণ খেতে লাগে। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো, ভালো লাগবে আশা করি। এটা আমরা খেতে না ভীষণ ভালোবাসি। আমরা যখন ছোট ছিলাম মা এই রান্নাটা খুব সুন্দর করতো। পুকুরের চিংড়ি দিয়ে গাছের কুমড়ো দারুণ রান্না করতো কিন্তু আমার মা। আমরা সেটা খুব খেতে ভালোবাসতাম। আজকে মনে হলো ঠিক এইভাবে কচি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করে তোমাদের দেখাবো। আর এখানে তোমরা পেঁয়াজও ব্যবহার করতে পারো, আমি পেঁয়াজ দেব না। পেঁয়াজ ছাড়াই আদা জিরে দিয়েই রান্না হবে। দেখো এখানে কষানো হয়ে গেছে, একদম কষানো রেডি। এখন আমি জল দিয়ে দেব। এখানে গরম জল ব্যবহার করেছি বন্ধুরা, তাহলে রান্নাটা তাড়াতাড়িও হবে আর টেস্টি হয়। গরম জল দিলে না বন্ধুরা এই স্বাদটা বেড়ে যায়। এখন আমি ঢাকা দিয়ে দেব। বন্ধুরা এখানে আমার তরকারিটা হয়ে এসছে, এখন চিংড়ি দিয়ে দেব। সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখানে জিরে বাটা দিয়ে দেব। বন্ধুরা এই রেসিপিতে জিরে বাটা দিলে দারুণ খেতে হবে। আর 1 চামচ চিনি দিয়ে দেব, তোমাদের পরিমাণ মতো চিনি দেবে বন্ধুরা। কচি কুমড়ো বন্ধুরা, ওই জন্যে চিনিটা ব্যবহার করলাম। যারা চিনি পছন্দ করো না, তরকারিতে মিষ্টি খাও না,
তারা স্কিপ করতে পারো। এখানে আমার রেসিপি হয়ে গেছে, দেখো কেমন হয়েছে। দেখো তোমাদের দেখাবো কত সুন্দর হয়েছে, দেখো রেসিপিটা, আর অপূর্ব খেতে হয়েছে। তোমরা অবশ্যই একবার ট্রাই করো, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো এই রেসিপিটা। এই কচি কুমড়ো দিয়ে যে এত অসাধারণ রান্না হতে পারে ভাবতে পারবে না বন্ধুরা। এখনো পর্যন্ত যারা ভিডিওটি দেখছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো।